আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমার এই ভিডিও দেশ ও দেশের বাইরে যে যেখান হইতে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা গত ক্লাসে যা যা শিখেছি সেটা নিয়ে রিভাইজ করা যাক। আর সেখান হতে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিও বানানো সার্থক হবে। গত ক্লাসে আমাদের সাবজেক্ট ছিল ক্লাসিফিকেশন অফ ফাইবার বেসড অন পলিমার। এখানে আমরা কি শিখেছিলাম? এখানে আমরা শিখেছিলাম পলিমার টেক্সটাইল ফাইবার কয় ধরনের হয়, এগুলোকে কয় ভাগে ভাগ করা হয় এবং সেগুলো কি কি, এগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। যারা আমার ক্লাসটি স্কিপ করেছেন তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে একটি টিউটোরিয়াল আছে, ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার বেসড অন পলিমার। আপনারা অবশ্যই সেটি দেখে নেবেন এবং আপনারা যদি সেটি দেখেন তাহলে আমাদের পরবর্তী ক্লাসগুলো বোঝার জন্য আপনার জন্য ইজি হবে। তো আমাদের আজকের ক্লাস হলো ক্লাসিফিকেশন নাম্বার 3, classification of textile fiber according to their botanical, zoological or chemical name। তো এর ভিতরে আছে ভেজিটেবল ফাইবার, অ্যানিমেল ফাইবার অ্যান্ড কেমিক্যাল নেম ফাইবার, মানে ম্যান মেড ফাইবার। তো আমরা অ্যাট ফার্স্ট আলোচনা করব ভেজিটেবল ফাইবার নিয়ে। ভেজিটেবল ফাইবারগুলো মূলত বোটানিক্যাল ক্যাটাগরিতে পড়ে। এর মধ্যে রয়েছে ঝুট, কটন অ্যান্ড ফ্লেক্স ফাইবার। অ্যান্ড অ্যানিমেল ফাইবারগুলো প্রাণীবিদ্যার শ্রেণীবিন্যাসের অধীনে শ্রেণীবদ্ধ করা হয়। এর মধ্যে রয়েছে উল ফাইবার, সিল্ক ফাইবার এবং হেয়ার ফাইবার, হেয়ার টাইপের যে ফাইবারগুলো, এই ফাইবার। এবং আমরা সর্বশেষ আলোচনা করব ম্যানমেড ফাইবার নিয়ে। ম্যানমেড ফাইবারের অধীনে তথ্যগুলির শ্রেণীবিভাগকে রাসায়নিক নাম দেওয়া হয়। প্রধান উপাদান রাসায়নিক এবং তাদের উৎপাদনের পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করা হয়েছে। উদাহরণস্বরূপ পুনরুৎপাদিত সেলুলোজ, পলিমাইড, রৈখিক মাইক্রোমলিকুলস, তাদের শৃঙ্খলে পুনরাবৃত্তি, অ্যামাইড, ফাংশনাল গ্রুপ ইত্যাদি। তো এই ছিল নাম্বার 3, ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার অ্যাকর্ডিং টু দেয়ার বোটানিক্যাল, জুলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল নেম। আপনারা এগুলো অবশ্যই মেমোরিতে রাখবেন। আশা করি যদি আপনি মেমোরিতে রাখেন, আপনার কর্মক্ষেত্রে আপনি সবার চাইতে দক্ষতার পরিচয় দিতে পারবেন, এটাই আমার বিশ্বাস। এবং আপনার কর্মক্ষেত্রে আপনি সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য এগুলো আপনাকে সহযোগিতা করবে। এবং আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ক্লাসিফিকেশন নাম্বার 4, ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার অ্যাকর্ডিং টু দেয়ার ইউটিলিটি নিয়ে আমরা আলোচনা করব। সাথে থাকবেন। আর আমার এই চ্যানেলটিতে একটি লাইক দিতে পারেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। আর যদি ফেসবুক হতে দেখেন তবে লাইক বা ফলো দিতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমার এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।